গোসলের ফরজ কয়টি? গোসলের পরে 5টি। কয়টি? গোসলের পরে 4টি। চলো, এটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনার মানে উজু করে না? না না। আসসালামু আলাইকুম। আজকে আমরা ঢাকা যাত্রাবাড়ির বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে একটি প্রশ্ন করব, সেটি হচ্ছে গোসলের ফরজ কয়টি ও কি কি। তো যারা যারা প্রশ্নের উত্তরটি পারবে তাদের জন্য ছোট্ট একটি পুরস্কার রয়েছে, আর যারা প্রশ্নের উত্তরটি পারবে না আমরা চেষ্টা করব তাদেরকে সেই প্রশ্নের উত্তরটি শিখিয়ে দেওয়ার জন্য। আসলে আমাদের পক্ষে খুব বড় ধরনের উপহার বা গিফট দেওয়া সম্ভব না, তবে আমাদের সাধ্য অনুযায়ী আমরা যতটুকু পারি চেষ্টা করব ইনশাআল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমার? আপনার সাথে একটু কথা বলা যাবে? হ্যাঁ যাবে। আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন, সঠিক উত্তর দিতে পারেন, তাহলে আপনার জন্য ছোট্ট একটা পুরস্কার আছে। আপনি কি প্রস্তুত? যদি ইনশাআল্লাহ পারি ভাই তাহলে তো বলবো, না পারলে তো। ঠিক আছে। আচ্ছা, আপনার জন্য প্রশ্ন হচ্ছে, আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টি এবং কি কি। একটু ওই দিক তাকায় বলতে হবে। জানি না ভাই। গোসলের ফরজ কয়টি এবং কি কি, মানে মানুষের উপর যখন গোসল ফরজ হয়, অর্থাৎ ফরজ গোসল, তখন গোসল যখন করবেন তখন কি কি করতে হয় আপনাকে? কুলি করতে হবে কিনা, সারা শরীর ধৌত করতে হবে কিনা, এই ব্যাপারে কিছু জানেন আপনি? জি। কি কি করেন আপনি তখন? কুলি করতে হইবে, উজু করতে হইবে, হাত ধুইতে হইবে, মুখ ধুইতে হইবে। ফরজ কয়টা আপনি কি জানেন? আমি তো ভালো বলতাম না ভাই। আচ্ছা, তাহলে আমি যদি আপনাকে একটু শিখাই দিই, আপনি কি রাগ করবেন? না না। আচ্ছা, তাহলে একটু ওইদিকে তাকান। গোসলের ফরজ হচ্ছে 3টি। গোসলের ফরজ কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে কুলি করা। 1 নম্বর, যখন আপনি ওয়াশরুমে যেয়ে গোসল করবেন তখন আপনাকে প্রথমে কুলি করতে হবে। 2 নম্বর হচ্ছে নাকে পানি দিতে হবে। 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এখন বুঝতে পারছেন? জি জি। পারা যাবে এখন? জি আপনার ইনশাআল্লাহ। কি উপকার হয়েছে ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ আল্লাহর দোয়ায়। ভালো আছেন? একটু জোরে বলতে হবে আর একটু এদিকে তাকাতে হবে। আমি আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি সেই প্রশ্নের উত্তর দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার রয়েছে। আমি কি সেই প্রশ্ন করব আপনাকে? আমার যদি জানা থাকে তাহলে আমি উত্তর দেব। আচ্ছা, কাকার জন্য প্রশ্ন হচ্ছে গোসলের ফরজ কয়টি? গোসলের পরে 4টি। জোরে বলতে হবে। 4টি। কাকার উত্তর সঠিক হয়নি। সঠিক। আবার বলেন, আপনাকে আরেকটা চান্স দেওয়া হলো। পারবেন? হ্যাঁ 3টি। 3টি। কয়টি? 3টি। আচ্ছা, কি কি আবার বলতে হবে, কি কি? হ্যাঁ, কি কি? উজু করা, প্রথমত উজু করা। হ্যাঁ, ফরজে উজু করতে হবে। তারপরে সমস্ত শরীরে মুখ ধোলাই করা। আচ্ছা, কাকার আনসারটি হয়নি, আমি কি বলে দিব আপনাকে? সঠিক উত্তরটি দিলে বলে দিলে কি খুশি হবেন? আপনি যদি প্রশ্নের উত্তরটি পারতেন অবশ্যই আমরা আপনাকে গিফট দিতাম। আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে, প্রথমে হচ্ছে কুলি করা। গোসলের ফরজ 3টি। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন বুঝতে পারছেন? কুলি করা মানে উজু করা না? না না, অজু তো অনেকগুলা সুন্নত ফরজ মিলায় হয় অজু হয়। ঠিক আছে, অজুর অনেকগুলা কাজ আছে। বাকি গোসলের ফরজ 3টা, সেখানে কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। এখন কি বুঝতে পারছেন? খুশি হয়েছেন? ইনশাআল্লাহ। দোয়া করেন ইনশাআল্লাহ। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ভাইয়ের সাথে একটু কথা বলা যাবে? বলেন। আচ্ছা, আমি আপনাকে একটা ইসলামিক প্রশ্ন জিজ্ঞাসা করব, আপনি যদি উত্তর দিতে পারেন আপনার জন্য একটা গিফট রয়েছে। আপনি কি উত্তর দিতে প্রস্তুত? প্রস্তুত ভাই। আচ্ছা, ভাইয়ের জন্য প্রশ্ন হচ্ছে, আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টি এবং কি কি। গোসলের পরে 5টি। গোসলের ফরজ ভাইয়া বলল 5টি। আপনার উত্তরটি সঠিক হয় নাই। আমি আপনাকে আবারও চান্স দিচ্ছি, একটু বলতে পারবেন? বলতে পারি না ভাই। আচ্ছা, আমি যদি আপনাকে বলে দিই আপনি কি খুশি হবেন? এটা কি মুসলমান হিসাবে আমাদের জানা প্রয়োজন কিনা? আচ্ছা, গোসলের ফরজ হচ্ছে 3টি। কয়টি? 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। হ্যাঁ ভাই, ধন্যবাদ। বুঝতে পেরেছেন? খুশি হয়েছেন? ইনশাআল্লাহ আপনি উত্তর পারলে অবশ্যই আমরা আপনাকে পুরস্কার দিতাম। ঠিক আছে, ভালো থাকবেন ভাইয়া। আমরা আপনাকে একটা প্রশ্ন করব, যদি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য একটা গিফট রয়েছে। আচ্ছা, কি প্রশ্ন? সেই প্রশ্নটা হচ্ছে, একটু এদিকে তাকান। আপনার জন্য প্রশ্নটা হচ্ছে, আপনাকে বলতে হবে যে গোসলের ফরজ কয়টা। গোসলের ফরজ তো 4টা। আমি আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আপনার জন্য একটা পুরস্কার আছে। বলেন কি উত্তর? একটু জোরে বলতে হবে। বলবো? বলেন। আচ্ছা, কাকার জন্য প্রশ্ন হচ্ছে, কাকার বলতে হবে গোসলের ফরজ কয়টি ও কি কি। গোসলের হচ্ছে কত? 5টা।
উত্তর সঠিক হয় নাই, আবার বলেন। কয়টি আমি ঠিক করে বলতে পারবো না। আচ্ছা, সাথে হবে না গোসলের ফরজ হচ্ছে, আমি বলে দিব তাহলে, পারেন নাই তাহলে ইনশাল্লাহ না। আমি যদি আপনাকে বলে দিই খুশি হবেন? গোসলের ফরজ হচ্ছে 3টি। কুলি করা, নাকে পানি দেওয়া, সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। আপনি কি খুশি হয়েছেন? যেহেতু পারতেন না, আমি আপনাকে একটা জিনিস শিখাই দিলাম, খুশি হয়েছেন? ঠিক আছে, দোয়া করেন। গোসলের ফরজ তো আমি জানি 3টি হয় সঠিক। আচ্ছা, কি কি বলেন? 1 নম্বর হলো কুলি করা, 2 নম্বর নাকে পানি দেওয়া, 3 নম্বর সমস্ত শরীর ধৌত করা। মাশাআল্লাহ, ভাইয়ের উত্তর হয়েছে। তো ভাইয়ের জন্য রয়েছে একটি চকলেট। ঠিক আছে ভাইয়া, খুশি হয়েছেন ইনশাআল্লাহ? এটা আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট। আপনার প্রশ্ন হচ্ছে, আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টা এবং কি কি। গোসলের ফরজ প্রথম হাতের কবজি দেওয়া, তারপরে নাক দেওয়া, নাক ধোয়াতো করা, তারপর গড়গড়া করা, তারপরে উজু যেটা করি আর কি, উজু বানাই। তারপর এমনি আপনাকে বলতে হবে শুধু ফরজ কয়টা। সাইডটা রং আনসার। আপনাকে আরেকটা সুযোগ দেওয়া হলো, একটু চেষ্টা করেন। গোসলের ফরজ 3টি। দুঃখিত। আচ্ছা, কাকা উত্তর দিতে পারে নাই, কিন্তু আমি যদি কাকা আপনাকে একটু শিখাই দিই, আপনি কি রাগ করবেন? শিখতে চান? আচ্ছা, গোসলের ফরজ হচ্ছে 3টি। 1 নম্বর হচ্ছে কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করা। বুঝতে পারছেন? গোসলের ফরজ কয়টি? 3টি। কাকার উত্তর সঠিক হয়েছে ইনশাল্লাহ। কাকার হাসি এবং কাকার মাথায় টুপি দেখে কাকা উত্তরটা পারে নাই, তারপর আমরা খুশি হয়ে কাকার জন্য ছোট্ট একটা গিফট, একটি চকলেট রয়েছে। খুশি হয়েছেন কাকা ইনশাল্লাহ? আর সবচেয়ে বেশি খুশি হওয়ার কথা হচ্ছে, আমি আপনাকে বিষয়টা কি শিখাতে পেরেছি? জি। শিখতে পারছেন এখন? ভয়ের কিছু নেই, আমরা আপনাকে একটা ইসলামিক প্রশ্ন করব। যদি আপনি উত্তর দিতে পারেন তাহলে আপনার জন্য পুরস্কার রয়েছে। আমি কি আপনাকে প্রশ্ন করব? হ্যাঁ বলেন। আচ্ছা, কাকা আমাদের কুইজ খেলতে প্রস্তুত। কাকার জন্য প্রশ্ন রয়েছে, আপনাকে বলতে হবে গোসলের ফরজ কয়টি এবং কি কি। গোসলের ফরজ কয়টি এবং কি কি? এটা তো আমি বলতে পারি না। আচ্ছা, আমাদের উপর যখন গোসল ফরজ হয় তখন আমাদের কি কি করতে হয় গোসল করার আগে? গোসল করতে হয়, আচ্ছা, কুলি করতে হয় কিনা এই ধরনের কিছু জানেন আপনি? উজু বানাইতে হয়, গোসলের আগে উজু বানাইতে হয়। সেই অজুটা আপনি কিভাবে বানান? উজু বানাই হাত মুখ ধুয়া, কুলি করে, মাথা মেসো করে। নাকে পানি দিতে হয় কিনা? আচ্ছা, তার মানে আপনি শিওর জানেন না, কিন্তু কিছু কিছু কাজ করেন, হাত দন, নাক দন, মুখ দন। তো আমি যদি আপনাকে গোসলের ফরজটা বলে দিই, এটা কি আপনার জন্য উপকার হবে? আচ্ছা, আপনি আমাদের প্রশ্নের উত্তর পারেন নাই, যার কারণে হয়তো পুরস্কার পাবেন না, কিন্তু আমি আপনাকে একটা জিনিস শেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে গোসলের ফরজ 3টি। কয়টি? 3টি। 1 নম্বর হচ্ছে কুলি করা, 1 নম্বর কুলি করা, 2 নম্বর হচ্ছে নাকে পানি দেওয়া, 3 নম্বর হচ্ছে সমস্ত শরীর ভালোভাবে ধৌত করতে হবে। এখন কি পারবেন? ইনশাআল্লাহ পারবো। ঠিক আছে, আপনি কি খুশি হয়েছেন জিনিসটা শিখে? খুশি। এজ এ মুসলিম হিসাবে কিন্তু আমাদেরকে এই জিনিসটা জানা খুবই দরকার যে গোসলের ফরজ কয়টি এবং কি কি। নামাজ পড়তে গেলে আমাদের শরীর পাক পবিত্র লাগে, যার কারণে গোসলের সময় আমাদের শরীরটাকে পবিত্র করতে হয়। খুশি হয়েছেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ খুশি। তাহলে একটু ক্যামেরা দিয়ে তাকায় একটু হাসি দেন, যেহেতু একটা বিষয় শিখতে পারছেন। ইনশাআল্লাহ খুশি। ঠিক আছে, সকলে ভালো থাকবেন। সত্যি বলতে আসলে আমরা আজকে অনেককেই প্রশ্ন করছি যে গোসলের ফরজ কয়টি এবং কি কি। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে অনেকে আমাদের প্রশ্নের উত্তর দিতে পারছে, আবার অনেকে উত্তর দিতে পারে নাই। আসলে সত্যি বলতে ওনারা হয়তো ওরকম লেভেলের শিক্ষিত না, যার কারণে বিষয়টা জানে না, কিন্তু অ্যাজ এ মুসলিম হিসাবে এই বিষয়টা আমাদের জানা প্রয়োজন। তো আমি চেষ্টা করেছি আমার পক্ষ থেকে যারা পারে না তাদেরকে এই জিনিসটা শিখিয়ে দেওয়ার জন্য। তো যারা যারা এই ভিডিওটা দেখতেছেন সকলে এই ভিডিওটা শেয়ার করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।